ইতিমধ্যে নানা ধরনের কল্যাণমুখী আত্মমানবতার সেবায় নানা ধরনের কাজকর্ম করে থাকে, বিভিন্ন প্রজেক্ট পরিচালনা করে থাকে। তারই অংশবিশেষ আজকের এই কর্মসূচি। আমরা রমজান মাস অতিবাহিত হচ্ছে, আপনারা জানেন। রমজান মাস ব্যাপী আমাদের রমজান ফুড প্যাক বিতরণের কার্যক্রম চলছে। আমাদের রমজান ফুড প্যাক বিতরণে এবারের প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে গ্রোসারি ডিস্ট্রিবিউশন এবং দ্য হেল্পলেস পোর পিপল ইন রামাদান 2024। এই প্রোগ্রামের প্রজেক্টের অংশ হিসেবে আজকে আমরা 4 এপ্রিল 2024 রমাদান 1445 হিজরি, আজকে আমরা নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার এখানে আল ফারুক ইসলামী একাডেমি একটি প্রতিষ্ঠানের মাঠে আমরা একত্রিত হয়েছি। নওগাঁ সদরের এখানে মোট 238টি পরিবারের মাঝে আমাদের এই গ্রোসারি ডিস্ট্রিবিউশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডান পাশে এবং বাম পাশে ব্লক আকারে খাদ্যদ্রব্যগুলো সাজিয়ে রাখা আছে। যদি আমরা একটু দেখাই দূর থেকে, বাম পাশে ব্লক আকারে সাজানো আছে। প্রতিটি ব্লকের পিছনে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন। এটা আরো স্পষ্ট বোঝানোর জন্য আপনারা বুঝতে পারবেন। এবং যাদের জন্য আমাদের আয়োজন, অসহায়, দুস্থ, পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত মানুষদের জন্য আমাদের যে আয়োজন, তারা আমার ডান পাশে মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, বেঞ্চে বসার ব্যবস্থা করা হয়েছে। তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আরামদায়ক বেঞ্চে বসে আছেন। এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে বসার ব্যবস্থা করা হয়েছে পুরুষদের, তারাও বসে রয়েছেন। এখানে কিছুটা রোদ, গরম, এলাকায় গরম পড়ার কারণে অনেকে কষ্ট হয়ে যাচ্ছে। আমরা খুব দ্রুত লাইভটা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হতদরিদ্র, বৃদ্ধ মানুষরা উপস্থিত হয়েছেন, যারা একেবারে অসুস্থতার কারণে আসতে পারেননি বা জরুরতের কারণে আসতে পারেননি, তাদের পক্ষ থেকে এসেছেন। আমাদের এই ফুড প্যাক তাদের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু দেখাতে চাই যে এখানে 238টি পরিবারের মাঝে আমাদের ফুড প্যাক বিতরণ চলছে। আপনারা যেমনটা বলছিলাম যে ব্লক সাজানো হয়েছে, এখানে একটা ব্লক দেখতে পাচ্ছেন আপনারা। এখানে প্রতিটি ব্লকে 20টা রাখা হয়েছে। আমাদের এখানে ব্লক করা হচ্ছে মোট 12টি ব্লকে 238টা তো ফুলফিল হয় না। 11টি ব্লকে যদি আমরা 20টি করে প্যাকেট রাখি, আপনারা যেমনটি জানেন যে সেক্ষেত্রে 220টি প্যাকেট আসে এবং বাড়তি 17টি প্যাকেট আমরা একটা আলাদা ফ্র্যাকশন ব্লকে রাখা হয়েছে। এবং একটি প্যাকেট আমরা আলাদা করে রেখেছি সামনে। ক্যামেরা যদি দেখানো যায়, সামনে ক্যামেরা সামনে একটু সামনে আমরা একটা আলাদা করে রেখেছি, যেটা আমরা ডেমো আকারে দেখাবো আপনাদেরকে। আমি একটু ব্লকগুলো একটু গুনে দেখাতে চাই যে এখানে কয়টি ব্লক সাজানো হয়েছে। জি, আমার বাম পাশে দেখা যাচ্ছে একটি ব্লক, এখানে 20টি প্যাকেট রাখা হয়েছে। প্রতিটি ব্লকে 20টি করে প্যাকেট। বাম পাশে একটি 1, ডান পাশে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং এই ফ্র্যাকশন একটি ব্লক 12। এই 12টি ব্লক নিয়ে 238টি পরিবারের মাঝে 238 প্যাকেজ ফুড প্যাক বিতরণ করা হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমাদের আইটেমগুলোতে আমরা একটু মানসম্মত খাবার রাখার চেষ্টা করি। এখানে কি কি আইটেম, কি কি খাবার আমরা রেখেছি, প্রতি প্যাকেটে কি কি খাবার থাকছে, আমরা একটু ডিটেলসে আপনাদেরকে দেখাতে চাই। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে একটা বস্তায় চাল রাখা আছে। এখানে চাল রাখা আছে 10 কেজি। একটি করে ফ্যামিলি, একটি করে প্যাকেজে 10 কেজি চাল থাকছে। এছাড়াও থাকছে লবণ 1 কেজি থাকছে। এছাড়াও তেল থাকতেছে 1 লিটার, তীর কোম্পানির তেল। এখানে 1 কেজি চিনি থাকছে। মসুরের ডাল থাকছে 1 কেজি। আলু থাকছে 2 কেজি এবং পেঁয়াজ থাকছে 1 কেজি। হ্যাঁ, এছাড়াও আমাদের লাচ্ছা সিমাই এবং দুধের ব্যবস্থা করা হয়েছে। সামনে ঈদ একেবারে অত্যাসন্ন। আমাদের আলাদাভাবে এখানে লাচ্ছা নেওয়া হয়েছে 1/2 কেজি এবং দুধ নেওয়া হয়েছে 1 লিটার। 1 লিটারের প্যাকেটে দুধ দেখতে পাচ্ছেন, পেট দুধ।
এই দিয়ে আমাদের একটা করে প্যাকেট সাজিয়ে রাখা হয়েছে। আমরা প্রতিটি প্যাকেট একটু দেখাতে চাই যে কিভাবে সাজানো হয়েছে। বস্তা যেমনটা দেখালাম খুলে খুলে আমরা সেভাবে বস্তার অন্যান্য আইটেম রাখা হয়েছে এবং নিচে রাখা হয়েছে 10 কেজি চাল এবং আলাদা করে লাচ্ছা রাখা হয়েছে। লাচ্ছা খুব ভঙ্গুর একটি দ্রব্য, এই জন্য রাখলে সেটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। যেটা আলাদা করে আমরা লাচ্ছা এবং দুধটা প্রতিটি প্যাকেটের উপরে রেখেছি, আপনারা যেমন দেখতে পাচ্ছেন। সবাই দর্শক, আমাদের আয়োজন কমপ্লিট হয়েছে, স্বেচ্ছাসেবক ভাইয়েরা প্রস্তুত আছেন। যাদের জন্য আমাদের আয়োজন সেই সমস্ত ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, তাদের মাঝে আমাদের খাদ্যদ্রব্য কিছু অল্প সময়ের ভিতরেই বিতরণ করা শুরু হবে ইনশাল্লাহ। আমরা যদি একটু দেওয়া শুরু করি ভাই, আমরা কিছু দেওয়া শুরু করি ইনশাল্লাহ। আমাদের মঞ্চ প্রস্তুত দেখতে পাচ্ছেন, সেখানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমরা যদি একটু দেখাই যে আমাদের নওগাঁ সদর উপজেলার সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আসামা সাইম ভাই উপস্থিত আছেন। তার হাত দিয়েই আমাদের খাদ্যদ্রব্য পৌঁছে যাচ্ছে ইনশাআল্লাহ। যে একজন ব্যক্তিকে দিয়ে আমরা শুরু করছি, অন্তত বিদ্যমান স্বেচ্ছাসেবক ভাইরা হেল্প করছে। জি চলে যান জি এগিয়ে যান। স্বেচ্ছাসেবক ভাইরা হেল্প করছে, তাদেরকে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। সবাই দর্শক, প্রতি পরিবারকে এখানে 1281 টাকার প্যাকেজ বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারের জন্য 1281 টাকার প্যাকেজ। আমাদের আইটেমগুলো কি কি ছিল আমরা আরেকটু বলার চেষ্টা করছি। 10 কেজি চাল, মসুরের ডাল 1 কেজি, দুধ 1 লিটার, আলু 2 কেজি, লবণ 1 কেজি, সয়াবিনের তেল 1 লিটার, চিনি 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, লাচ্ছা 1/2 কেজি। এই দিয়ে আমাদের প্যাকেট সাজানো হয়েছে এবং প্রতি প্যাকেটের মূল্যমান 1281 টাকা মূল্যমানের আমাদের কাঙ্ক্ষিত মেহমানদের হাতে পৌঁছে যাচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা হেল্প করছেন, দেখতে পাচ্ছেন আপনারা। একেবারে অসুস্থ ব্যক্তি দেখতে পাচ্ছেন যে তারা লাঠিতে ভর দিয়ে এসেছেন। ভালো হতো সবার বাড়িতে গিয়ে পৌঁছে দিতে পারলে, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা আসলে সেটা করতে পারছি না। কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়া সর্বাত্মকভাবে হেল্প করছে ইনশাআল্লাহ সবাইকে। তারা অনেকেই যানবাহন নিয়ে এসেছেন, তাদের যানবাহন পর্যন্ত খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। জি 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 কিছু মহিলাকে নেওয়া হচ্ছে, চলে আসুন। জি দেখতে পাচ্ছেন যে অনেক মহিলা বাচ্চা সহ এসেছে, দৌড়াটি দেখায়। এভাবে ধারাবাহিকভাবে প্রতিটি ব্যক্তির কাছেই সুশৃঙ্খল ভাবে খাবার পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা একটু উপস্থিত যারা আমাদের আয়োজনের মূল আকর্ষণ, তাদের কাছ থেকে আমাদের কিছু ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করবো। যে একটা মহিলাকে দেওয়া হচ্ছে এখানে, আমি একটু মহিলাটা ওপিনিয়ন নেব। জি জি আলহামদুলিল্লাহ। এই যে হায়ার আল ফালাহ আপনাকে যে অনুদান দিচ্ছে বা খাদ্য সামগ্রী সহায়তা করছে, আপনি কি খুশি? খুশি বাবা, খুশি। আমরা তোমার খুশি। জি আমাদের জন্য দোয়া করেছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে। সবাই দর্শক, আমাদের ভিতরে কাজ চলছে। আমরা হায়ার আল ফালাহর তরফ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এখানে উপস্থিত সবাই আশা করেন যে হায়ার আল ফালাহ আরো বেশি হতদরিদ্র মানুষের কাছে পৌঁছাবে এবং তারা আমাদের প্রত্যেকের জন্য দোয়া করেছেন। আমরা বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
এখানকার কর্তা ব্যক্তি যারা রয়েছেন, যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, ব্যবস্থাপনা আমাদের বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক রাবিয়া বসরি আপু, যিনি অক্লান্ত পরিশ্রম করেন, রাত দিন তিনি আমাদের কার্যক্রমগুলো তদারকি করেন, সবকিছু সার্বিকভাবে খোঁজ খবর রাখেন। আমরা আপুর জন্য দোয়া করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া জানাই। এবং যারাই আমাদেরকে হেল্প করে, আমাদের পাশে থাকেন, প্রত্যেকের জন্য আমাদের দোয়া থাকবে। এবং আমরা আশা করব হায়রুল ফালাহ তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। আরো অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই আশাবাদ ব্যক্ত করে প্রত্যেকের কাছে দোয়া চেয়ে এবং সার্বিক সহযোগিতার আহ্বান রেখে আজকের লাইভ প্রোগ্রাম আমরা আজকে 4 এপ্রিল 2024, 24 রমাদান 1445 হিজরি, নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার আলহেরা আল ফারুক ইসলামী একাডেমি প্রাঙ্গণ থেকে আজকে লাইভ প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল জলিল আসেন।